আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 1-এর পৃষ্ঠা 16 এর 12, 13, 14 এই যে তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্কের সমস্যার সমাধান করব। প্রথমে আছে হচ্ছে 12 নং অঙ্কটা আছে যে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো। এখানে দেখো একটা বিষয় যে 225 টাকা দরে মানে হচ্ছে প্রতিটা মুরগির দাম 225 টাকা এবং মোট মুরগির সংখ্যা হচ্ছে 345টি মুরগি। তাহলে প্রতিটা মুরগির দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টা মুরগির দাম মোট কত খরচ হইল, এই জিনিসটাই বার করতে বলছে। চলো তাহলে আমরা এই 12 নং অঙ্কের সমস্যার সমাধান করি। 12 নম্বর অঙ্ক আমরা লিখব একটি মুরগির দাম। একটি মুরগির দাম 225 টাকা। সুতরাং 345টি মুরগির দাম 225 গুণ 345 টাকা। আমরা এইসব অঙ্ক করার সময় অবশ্যই ডান পাশে জায়গা খালি রাখবো। এটার কারণ হচ্ছে যদি আমার গুণ থাকে তাহলে অবশ্যই আমরা ডান পাশে কী করবো, গুণটা দেখে দেব। চলো তাহলে আমরা ডান পাশে যেহেতু খালি জায়গা আছে আমাদের পর্যাপ্ত, তাহলে আমরা গুণ অঙ্কটা করি। তাহলে 225-এর সাথে 345 গুণ, 5 5 আর 25-এর 5 হাতের এসে 2, 5 দুগুণে 10 আর হাতের 2, 12-র 2 হাতের এসে 1, 5 দুগুণে 10 আর হাতের 1, 11। তাহলে এখন আমরা প্রথমে একটা ঘর শূন্য নিব। এখন এই 4 দিয়ে উপরে 3টা আলাদা গুণ করব। 4 5 20, 0 হাতের এসে 2, 4 দুগুণে 8 আর 2 10-এর, 0 হাতের এসে 1, 4 দুগুণে 8 আর হাতের 1, 9। এখন কি করব, আমরা 2টা শূন্য দিব। এখন 3 দিয়ে উপরে 3টা গুণ করব। 3 5 15-র 5 হাতের এসে 1, 3 দুগুণে 6 আর হাতের 1, 7, 3 দুগুণে 6। এখন যদি আমরা যোগ করি 5 2 5 আর হাতের 1 6, 7 আর 9 16, 16 আর 1 17-র 7 হাতের এসে 1, 6 আর হাতের 1, 7। তাহলে আমরা পাইলাম কত, 77,625 টাকা। 77,625 টাকা। তাহলে আমরা এই 77,625 টাকা পাইলাম। এখন প্রশ্নে ছিল যে তার কত টাকা খরচ হলো। তাহলে আমরা লিখব, সুতরাং আসাদ সাহেবের মুরগির খামার করতে মোট খরচ হলো 77,625 টাকা। আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমস্যার সমাধানটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন 13 নং অঙ্কের সমস্যার সমাধান করি। 13 নং অঙ্কে বলা আছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে। চলো আমরা এটা অঙ্কের সমস্যার সমাধান করি। তাহলে আমরা লিখব 560টি বই রাখা যায়
একটি আলমারিতে। সুতরাং একটি বই রাখা যায় 560 ভাগের একটি আলমারিতে। সুতরাং 3,79,000 3,79,680টি বই রাখা যায় 560 ভাগের 1 গুণ 3,79,680। এখন আমরা কি করব, এই একের সাথে 3,79,680 গুণ করব। গুণ করলে তো এই এক কি হবে, অর্থাৎ 3,79,680 হবে, আর নিচে 560। এখন আমরা যে কাজটা করব, 560 দিয়ে 3,79,680কে ভাগ করব। ভাগ করে আমরা দেখব যে উত্তর কত হয়। আমরা যদি ভাগ করি 560 দিয়া, দেখো 379-র মধ্যে কিন্তু যায় না, কারণ 379 560 থেকে ছোট। তাহলে আমাদের 560 ভাগ দিতে হবে 3,796, এই যে 4টা সংখ্যার মধ্যে। তাহলে এই 3,796-এর মধ্যে যদি আমরা 6 বার দিই, দেখি কত হয়। যদি 6 বার দিই, তাহলে 6 0 0 6 6 36-এর 6, হাতের ইসে 3, 5 6 30 আর 3 33। তাহলে আমরা এখন বিয়োগ করব। 6 থেকে যদি 0 বাদ দিই 6 থাকে, 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, আর 7 থেকে 3 বাদ দিলে থাকে 4। 3 থেকে 3 বাদ দিলে 0 থেকে, আমরা জানি বাম পাশে শূন্যের কোনো দাম নাই। এখন এই 8 কেটে নামাবো। এখন 8 কেটে নামানো কত হয়েছে, 4,368। এখন আমরা দিব 7 বার। 7 বার দিলে কত হয়, 7 0 0 6 7 42-এর 2, হাতের ইসে 4, 5 7 35, 35 আর 4 হচ্ছে 39। যদি বিয়োগ দিই, 8 থেকে 0 বাদ দিলে 8, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। এখন দেখো এনে নিচে আছে 9, উপরে আছে 3, তাহলে অবশ্যই 3-এর সাথে হাতে মনে মনে 1 ধরতে হবে, তাহলে 13 হবে। 13 থেকে যদি আমরা 9 বাদ দিই, তাকে হলো 4। এই যে হাতের 1 ধরছিলাম, এটা যদি নিচে 3-এর সাথে যোগ করি 4 হয়। 4 থেকে 4 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নেই। এখন কি করব, এই 0 কেটে নামাবো। এখন আমরা দিব 8 বার। যদি 8 বার দিই, দেখি কত হয়, 8 0 0 6 48-এর 8, হাতের 4, 5 40 আর 4 44। তাহলে আমরা ভাগফল কত পাইলাম, 678। তাহলে এখানে লিখব 678টি। প্রশ্নে ছিল কতটি আলমারিতে বই রাখা যাবে। তাহলে আমরা লিখব, সুতরাং 678টি আলমারিতে বই রাখা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 560 দিয়ে যে 3,79,680-কে ভাগ করলাম, ভাগ করে আমরা ভাগফল পাইলাম 678। তাহলে এই 678টি আলমারিতেই বই রাখা যাবে। আশা করি তোমরা এই যে 13 নং অঙ্কটা আছে, 13 নং অঙ্কের সমস্যার যে সমাধানটা আমি করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 14 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 14 নং অঙ্কে বলা আছে, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। একটা জিনিস খেয়াল রাখবা, এরকম যদি
লেখা থাকে যে 1880 টাকা দরে, দরে মানে প্রতি বস্তার দাম কিন্তু 1880 টাকা। এই দরে কথাটা লেখা থাকলে বুঝবা এটা প্রত্যেকটা কথা বলছে। আচ্ছা যাই হোক, 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করছে কিন্তু 2150 টাকা দরে। ওকে, এখন এখানে দেখো এই যে এটার কেন্দ্র করে দুইটা প্রশ্ন করা হয়েছে। দুইটা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। সে যে এই যে পেঁয়াজ ক্রয় করছে এইটা বাবদ মোট কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে এক বস্তা পেঁয়াজের দাম কত? 1880 টাকা। তাহলে 1264 বস্তা পেঁয়াজের দাম বার করতে বলছে। চলো আমরা এটা সমস্যার সমাধান করি। 14 ক, তাহলে আমরা লিখব এক বস্তা পেঁয়াজের দাম এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা। এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের দাম 1880 গুণ 1264 টাকা। যেহেতু আমাদের ডান পাশে জায়গা আছে সেহেতু আমরা কি করব, এই গুণ অঙ্কটা আমরা দেখিয়ে দেব। চলো আমরা গুণ অঙ্কটা ডান পাশে করি। 1880 সাথে 1264 গুণ করব। 4 এর 0 0, 4 32, 2 হাতে 3, 4 32 আর 3 হলো 35, 5 হাতে 3, 4 একে 4, 4 আর 3 7। এখন একটা শূন্য দিই। 6 0 0, 6 48, 8 হাতে কত? 4, 6 48 আর 4 হলো 52, 2 হাতে 5, 6 একে 6 আর 5 11। এখন দেব 2টা শূন্য। এখন 2 দিয়ে গুণ করি উপরে 4টাকে। 2 এ 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর হাতের 1 17, 7 হাতে 1, 2 কে 2 আর 1 3। এখন কটা শূন্য দিব? 3টা শূন্য। এখন 1 দিয়ে উপরে সবগুলোরে। 1 এ 0 0, 8 একে 8, 8 একে 8, 1 একে 1। আমরা যদি যোগ করি 0, 2 এর সাথে 0 যোগ করলে 2, 8 5 13, 13 এর সাথে 0 যোগ করলে 13, 3 হাতে 1, 6 আর 2 8, 8 আর 7 হচ্ছে 15, 15 আর হাতের 1 16, 6 হাতে 1, 8 আর 7 15 আর 1 16, 16 আর হাতের 1 17, 7 হাতে 1, 8 3 11 আর 1 12, 12 আর হাতের 1 13, 3 হাতে 1, 1 আর 1 2। তাহলে কত পাইলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 23,76,320। তাহলে আমরা লিখব 23,76,320 টাকা। তাহলে আমরা এখানে লিখব পেঁয়াজ ক্রয় বাবদ তার মোট খরচ হলো, তাই না? লিখব সুতরাং পেঁয়াজ ক্রয় বাবদ মোট খরচ 23,76,320 টাকা। আশা করি তোমরা এই যে 14 ক নং প্রশ্নের সমাধানটা সেটা বুঝতে পারছো। আমরা এখন 14 খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা আছে পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হলো। এখানে দেখো পেঁয়াজের বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে। পেঁয়াজের প্রতি বস্তা বিক্রয় মূল্য 2150 টাকা, আর এখানে টোটাল বস্তা হলো 1264 বস্তা। চলো আমরা
কত টাকা বিক্রয় করছে সেটা বের করি। বিক্রয় করার পরে যেটা বের হবে আমরা এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব, বাদ দিলেই কত টাকা লাভ সেটা বের হবে। 14 খ, তাহলে আমরা লিখব 1 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 2150 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 গুণ 1264 টাকা। তাহলে আমরা কি করব, এই গুণটা আমরা ডান পাশে করব। 2150 এর সাথে 1264 গুণ 4 দিয়ে যদি গুণ করি, প্রথমেই 4 দিয়ে উপরে 4টার সাথে গুণ করব। 4 শূন্য 0, 4 5 20, 0 হাতের এসে 2, 4কে 4 আর হাতের 2 6, 4 দোকানে 8, প্রথমে একটা শূন্য দেই, 6 শূন্য 0, 5 6 30 0 হাতের এসে 3, 6কে 6 আর হাতের 3 9, 6 দোকানে 12। এখন 2টা শূন্য দিব, 2 শূন্য 0, 5 দোকানে 10 0 হাতের এসে 1, 2কে 2 আর হাতের 1 3, 2 দোকানে 4। এখন কটা শূন্য দিব, 3টা। এখন 1 দিয়ে উপরে 4টাকে গুণ করব। 1 শূন্য 0, 5 একে 5, 1 একে 1, 2 একে 2। আমরা যদি যোগ করি দেখো কত হয়, 0 0, 6 সাথে 0 যোগ করলে 6 হয়, 9 আর 8 17 আর 7 হাতের এসে 1, 5 3 8, 8 2 10, 10 আর হাতের 1 11, 1 হাতের এসে 1, 4 আর 1 5 আর 1 6, 6 আর হাতের 1 7, 2 2। তাহলে আমরা কত পাইলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 27,17,600। তাহলে আমরা লিখব 27,17,600 টাকা। এটা হচ্ছে তার পেঁয়াজের বিক্রয় মূল্য। এখন আমরা কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব। তাহলে আমরা লিখব পেঁয়াজের বিক্রয় মূল্য, পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 27,17,600 টাকা। এবং পেঁয়াজের ক্রয় মূল্য, পেঁয়াজের ক্রয় মূল্য আমরা পেঁয়াজের ক্রয় মূল্য কত পাইছিলাম, 23,76,320। তাহলে সেটা আমরা ক নং হতে পারি, তাই না? আমরা এটা সেটা লিখব 23,76,320 টাকা। পেঁয়াজের ক্রয় মূল্য কত পাইছি, 23,76,320 টাকা। এই জিনিসটা পাইছি আমরা ক নং হতে। তাহলে এই যে তৃতীয় বন্ধনী আমরা দিব, তৃতীয় বন্ধনী দিয়ে এটার পাশে লিখব ক নং হতে পাই। ক দেয়া এভাবে ক নং হতে পাই। এই যে ক্রয় মূল্য, পেঁয়াজের ক্রয় মূল্য, এটা পাইছি আমরা ক নং হতে। আমরা এটা ডান পাশে এভাবে লিখে দিব। এখন আমরা বিয়োগ করব, তাহলে বের হবে।
আমরা যদি বিয়োগ করি তাহলে বের হবে কত টাকা লাভ হবে। লিখবো আমরা, সুতরাং লাভ হলো বিয়োগ করি, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে, এখানে উপরে শূন্য নিচে 2, তাহলে উপরে 10 ধরতে হবে। 10 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে 8, এখানে হাতের 1 আসে বললো, 3-এর সাথে 1 যোগ করলে হবে 4, 6 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে হলো 2, হাতের তো 1 নাই, তাহলে 7 থেকে 6 বাদ দিলে থাকে 1। এখানে দেখো নিচে আছে 7, উপরে আছে 1, তাহলে উপরে একটা ছোটো সংখ্যা, তাহলে আমাদের এখানে ধরতে হবে 1 ধরতে হবে। 1 ধরলে কত হবে? 11 হবে। 11 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে থাকে কত? 4, এই হাতের 1 এখানে আসে পড়বো, 3-এর সাথে 1 যোগ করলে 4, 7 থেকে যদি 4 বাদ দিই থাকবে 3, তাহলে তো হাতের 1 নাই, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের কোনো দাম নাই টাকা। তাহলে কত টাকা পাইলাম? 3,41,280 টাকা। তাহলে তার লাভ হইল 3,41,280 টাকা। সুতরাং পেঁয়াজ বিক্রি বাবদ লাভ হলো 3,41,280 টাকা। তাহলে পেঁয়াজ বিক্রি বাবদ লাভ হলো কত? 3,41,280 টাকা। আশা করি তোমরা এই যে 14 খ নং প্রশ্নের সমাধানটা, এই 14 খ নং প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।